সিরিয়াল জট কাটাতে মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকের দিকেই তাকিয়ে সব পক্ষ। তাই আজ টেলি একাডেমির বৈঠকের কথা থাকলেও তা হচ্ছে না। আজ বিকেলে নবান্নে মুখ্যমন্ত্রীর ডাকে বৈঠক। প্রযোজক কলা কুশলীদের নিয়ে বৈঠকে থাকবেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের কর্তারাও। সব পক্ষের বক্তব্যই শুনবেন মুখ্যমন্ত্রী। সিরিয়াল জট কাটাতে মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠক, সেদিকেই তাকিয়ে সব পক্ষ। টেলি একাডেমির বৈঠকের কথা ছিল আজ, কিন্তু বিকেলে নবান্নে মুখ্যমন্ত্রীর ডাকে বৈঠক, তাই আজ টেলি একাডেমির বৈঠক হচ্ছে না। প্রযোজক কলা কুশলীদের নিয়ে বৈঠকে থাকবেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের কর্তারাও। সব পক্ষের বক্তব্যই শুনবেন মুখ্যমন্ত্রী। সিরিয়ালে জট কাটাতে মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকের দিকেই তাকিয়ে সব পক্ষ। তাই আজ টেলি একাডেমির বৈঠকের কথা থাকলেও তা হচ্ছে না। আজ বিকেলে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে ডাকে বৈঠক। প্রযোজক কলা কুশলীদের নিয়ে বৈঠকে থাকবেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের কর্তারাও। সব পক্ষের বক্তব্যই শুনবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে সব পক্ষই। প্রযোজক কলা কুশলীদের নিয়ে নবান্নে বৈঠক। বিকেলের নবান্নের এই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে গোটা টেলি দুনিয়া। কি সমাধান সূত্র বেরোয় সেদিকেই নজর সবার। সিরিয়ালে জট কাটাতে শেষ পর্যন্ত হস্তক্ষেপ মুখ্যমন্ত্রীর। আজ বিকেলে নবান্নে কলা কুশলী ও প্রযোজকদের নিয়ে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এই আর্টিস্ট ফোরামের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল নিজের অবস্থান থেকে সরবেন না তারা। তবে শুটিং শুরুর কথা জানিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যদিও দুপক্ষের দাবি শুটিং বন্ধ রেখেছে অপরপক্ষ। ফলে কোনো সমাধান সূত্র মেলেনি এখনো। টালিগঞ্জে টেকনিশিয়ান স্টুডিওর সামনে থেকে রয়েছেন প্রতিনিধি দেবপ্রিয় দত্ত মজুমদার। কথা বলবো দেবপ্রিয়র সঙ্গে। দেবপ্রিয়, আজকের এই বৈঠক নিয়ে কতটা আশাবাদী টেলি দুনিয়া? দেবপ্রিয়, শুনতে পাওয়া যাচ্ছে? সমাদৃতা, এই সময়ে যে দাঁড়িয়ে যে আজকের যে বৈঠক সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত মূল কারণ যেটা যে এই বেশ কিছুদিন ধরে কিন্তু কোনো রকম আলোচনাই হচ্ছিল না, আলোচনার টেবিলেই কেউ বসছিলেন না, একে অপরকে দোষ দিয়ে যাচ্ছিলেন WATP এবং যে আর্টিস্ট ফোরাম, তাদের মধ্যে কিন্তু একটা চাপানুতর চলছিল বারবার। তো আজ সকালে এখানেই 11টার সময় মিটিং হওয়ার প্রথমে কথা ছিল টেলি একাডেমির নেতৃত্বে, ত্রিপাক্ষিক, কিন্তু সেটি না হয়ে 4টে বৈঠক হচ্ছে। যেটা দেখার বিষয়, যে মিনিটস নিয়ে এত আলোচনা হচ্ছে, যে মিনিট 7ই জুলাই স্বাক্ষরিত হয়েছিল এবং যেটা প্রযোজকরা মানতে, তার প্রায় পুরোটাই মানতে নারাজ, সেখানে কিন্তু প্রো রেটা বেসিস, মানে 10 ঘন্টা কাজ করার পর প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর দেওয়ার কথা, যে পারিশ্রমিক দেওয়ার কথা, সেটা মানতে তারা নারাজ। কারণ এই 10 ঘন্টার হিসেবটা কিভাবে হবে সেই নিয়ে প্রশ্ন তুলেছেন প্রযোজকরা। সেই ছাড়া জিএসটি দেওয়ার, ঠিকঠাকভাবে জিএসটি কাটার পর সেটা জমা হচ্ছে কিনা সেই নিয়েও অভিযোগ ছিল আর্টিস্ট ফোরামের। এবং অবশ্যই পারিশ্রমিক এবং 10 ঘন্টার বেশি কাজ না করা এবং বকেয়া টাকা সেগুলো মিটিয়ে দেওয়া এবং পুরনো টাকা সেটা, এবং 15 তারিখের মধ্যে যে আগের যে মাসের টাকা তার পরের মাসের 15 তারিখের মধ্যে মিটিয়ে দেয়। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা আজ হবে, কিন্তু সব আলোচনার কি কোনো ফল পাওয়া যাবে না? একটা আলোচনা যেটুকু বলা যেতে পারে যে এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে পুরো বিষয়টা, সেখানে কিন্তু এটুকু বলা যেতে পারে যে একটা আশার কিরণ কিন্তু দেখা যাচ্ছে। কারণ যেহেতু মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ হয়েছে এবং সেখানে অন্তত আলোচনার টেবিলে বসে এটুকু বলা যেতে পারে হয়তো আগামীকাল থেকেই শুটিং শুরু হতে পারে। ধন্যবাদ দেবপ্রিয়। ফের অস্বস্তিতে রাজ্য বিজেপি। বাজপেয়ীর অস্থি কলস যাত্রায় বারবার বিভ্রাট। পরপর 2 দফায় বিকল গাড়ি। থমকে গেল বাজপেয়ীর অস্থি কলস যাত্রা। গাড়ি পাল্টে ফের শুরু হয় যাত্রা। কলকাতা থেকে গঙ্গাসাগর যাচ্ছে অস্থি কলস। কাল সাগরে অস্থি বিসর্জন করা হবে। এর আগে মোদির সভাতেও বিপত্তি হয়। প্রধানমন্ত্রীর সভা চলাকালীন ছাউনি ভেঙে
জখম হন কয়েকজন। সভার দায়িত্বে ছিল রাজ্য বিজেপি। অরূপ দত্ত প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। অরূপ, প্রধানমন্ত্রীর সভা চলাকালীন যে বিপত্তি হয়েছিল এবং তারপরে আবারও বাজপেয়ীর অস্থি কলস যাত্রায় দুবার বিভ্রাট, কতটা অস্বস্তিতে বিজেপি? গোটা ব্যবস্থার মধ্যে একটা অভিজ্ঞতার অভাবের ছাপ কিন্তু খুব স্পষ্ট। এই ধরনের বড় কর্মসূচি অতীতে সেইভাবে রাজ্য বিজেপির তরফ থেকে হয়নি, এটা ঠিক। কিন্তু বারবার যেভাবে ঘটনাগুলো ঘটছে, যেটা তুমি উল্লেখ করলে যে মেদিনীপুরে প্রধানমন্ত্রীর সভায় শামিয়ানা ভেঙে পড়া, এই এবং এবারেও এই যে জাতীয় পর্যায়ে যে জাতীয় স্তরের যে এই কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু বিভিন্ন রাজ্যে প্রতিপালিত হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত অন্যান্য কোনো রাজ্যে এই ধরনের কোনো বিপত্তির কোনো খবর নেই। সেদিক থেকে কিন্তু এই রাজ্যে শুধু আজকে এই গঙ্গাসাগর যাত্রাই নয়, আরো 4টি জায়গাতে এই ধরনের অস্থি বিসর্জনের পরিকল্পনা রয়েছে। সামগ্রিকভাবে আজকের শুরুটাই তার যেভাবে বাধা বিঘ্নের মধ্য দিয়ে হলো, তাতে করে রাজ্য বিজেপি তো যথেষ্ট অস্বস্তিতে, এবং কেন্দ্র গোটা বিষয়টার দিকে কিন্তু নজর রাখছে। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি কিন্তু এই কর্মসূচিতে যোগ দিতে তিনি এসেছিলেন, এবং তার কথা ছিল তার কাকদ্বীপ পর্যন্ত, দক্ষিণ 24 পরগনার আমতলা থেকে কাকদ্বীপ পর্যন্ত যাওয়ার, কিন্তু সময়ের অভাবে, অর্থাৎ যে কর্মসূচি শুরু করতে যেহেতু যথেষ্ট বিলম্ব হয়, এবং ডায়মন্ড হারবারে যে সময় এই যাত্রা মানে শোভাযাত্রা যতক্ষণে পৌঁছেছে, সেই সময় কিন্তু কাকদ্বীপে পৌঁছানোর কথা ছিল। ফলে সেই হিসাব করে কিন্তু স্মৃতি ইরানি এই যাত্রায় সামিল হয়েছিলেন। কিন্তু যেহেতু সময় গোটা ব্যাপারটাকে ওলট পালট করে দেয়, ফলে ডায়মন্ড হারবার থেকেই কিন্তু তাকে ফিরে যেতে হয়েছে। ফলে এই যে এই বিষয়গুলো কিন্তু নিশ্চিতভাবে কেন্দ্রের নজরে আছে। তার থেকেও বড় কথা যে এই ইস্যুটাকে কেন্দ্র করে অটল বিহারী বাজপেয়ীর এই আকস্মিক প্রয়াণ, এবং 2019-এর লোকসভা নির্বাচনের আগে এটা একটা জনসংযোগ এবং প্রচারের দিক থেকে রাজনৈতিকভাবে বিজেপিকে একটা বড় হাতিয়ার তুলে দিয়েছে। সেই জায়গা থেকে গোটা দেশে বিজেপি ঝাঁপিয়ে পড়ে সেই জায়গাটাকে প্রচার করছে। একদিকে বন্যা, যার ফলে সেখানে খানিকটা সমস্যা, অন্যদিকে এই রাজ্যে কিন্তু সেই ধরনের বন্যার প্রকোপ বা বন্যার কিছু না থাকলেও বাজপেয়ীকে নিয়ে যেভাবে জনসংযোগ বা প্রচারে ঝাঁপিয়ে পড়ার উচিত ছিল, সেইখানেও কিন্তু একটা গাফিলতি, এবং অবশেষে সব বাধা কাটিয়ে যখন তারা নামলো, তখনও কিন্তু দেখা যাচ্ছে যে পরিচালনা এবং ব্যবস্থাপনার জায়গায় অভিজ্ঞতার অভাব এবং সব মিলিয়ে যে খামতি, তার সেই ছাপ কিন্তু স্পষ্ট। তার ফলে সমস্ত নেতা কর্মীদের, সাধারণ স্তরের কর্মীদের যে বাজপেয়ীর প্রতি যে আবেগ, সেই জায়গায় কিন্তু খানিকটা আঘাত লাগছে, এটা নিশ্চিতভাবে বলা যায়। ফলে সেই দিক থেকে বাজপেয়ী আজকের এই যে অস্থি কলস যাত্রা শুরু হয়েছে, ডায়মন্ড হারবার পেরিয়ে বেশ কিছুটা এগিয়েছে, কিন্তু ইতিমধ্যেই মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে যে প্রত্যাশা ছিল, বিজেপির নেতা কর্মীদের মধ্যে যে প্রত্যাশা ছিল, তা কিন্তু অনেকটাই ধাক্কা খেয়েছে। ধন্যবাদ অরূপ। अस्थि कलश यात्रा में भारतीय जनता पार्टी के कार्यकर्ता, समर्थक और विशेषतः भारत के कोने कोने से नागरिक अपनी श्रद्धांजलि अर्पित कर रहे हैं। हम राष्ट्र के प्रति कार्यकर्ता होने के नाते अपनी कृतज्ञता व्यक्त करना चाहते हैं। वो नौजवान जिन्होंने अटल जी के कार्यकाल को नहीं देखा, वो अटल जी से प्रेरणा पाकर, और वो लोग जो इतने भाग्यशाली थे जिन्होंने अटल जी के कार्यकाल को देखा, उन लोगों की ओर से भी जो श्रद्धा सुमन अर्पित हुए हैं, उसके लिए कार्यकर्ता होने के नाते मैं भारतीय जनता पार्टी परिवार की ओर से आभार व्यक्त करती हूँ। গাড়ি কি কাউকে বলে আর খারাপ হয়? কালকে এই গাড়িতে যাত্রা হয়েছে, ওটাই ছিল। এই জন্যই গাড়ি, যেটা সময়ে চলে না। গাড়ি আর সরকারের কোনো ভরসা নেই, যখন তখন বিগড়ে যেতে পারে। লোক আছে, মিস্ত্রি সঙ্গে নিয়ে নিয়েছি, কাকদ্বীপ পৌঁছে যাবে ঠিক। আর একটা অল্টারনেট গাড়ি আমাদের সামনে আছে, সেখানে আমরা কলস নিয়ে যেতে পারি।